এসআইআর শুনানিতে যেতে হবে, নাম এসেছে হাজিরা দিতে হবে, এই নিয়ে অনেকেই টেনশনে আছে। অনেকেই বাড়ির বাইরে থাকে কাজের সূত্রে, চাকরিজীবী, অনেকে সরকারি চাকরি করে, অনেকে বেসরকারি চাকরি করে, কেউ পড়াশোনার জন্য রাজ্যের বাইরে, বাড়ির বাইরে। তাহলে তারা কিভাবে এসআইআর শুনানিতে হাজিরা দিবে, এই নিয়ে কিন্তু অনেকেই টেনশনে আছো। এর মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিল, যারা পড়াশোনার জন্য বাড়ির বাইরে আছো, অনেকে চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, বাড়ির বাইরে আছো, বেসরকারি চাকরি করো, বাড়ির বাইরে আছো, তারপর অনেকে ডাক্তার দেখানো বা চিকিৎসার জন্য বাড়ির বাইরে আছো, কেউ পুলিশ প্রশাসনে আছো, তো বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করো বাড়ির বাইরে, ঠিক আছে, রাজ্যের বাইরে, দেশের বাইরে, তাদের জন্য 3টে নোটিশ ওয়েস্ট বেঙ্গল সিইও 3টে নোটিশ পাবলিশ করেছে। পরিষ্কার করে লিখে দিয়েছে কারা এসআইআর শুনানিতে আসবে না, না আসলেও হবে, কাজ হয়ে যাবে, ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। তো দেখে নাও সেই 3টে নোটিশ। স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী যারা বাড়ির বাইরে আছো, তারপর চিকিৎসার জন্য তোমাদেরকে না গেলেও হবে এসআইআর শুনানিতে, পরিষ্কার করে জানিয়ে দিল। তো 3টে নোটিশ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। পরিষ্কার করে ওয়েস্ট বেঙ্গল সিইও জানিয়ে দিল, যারা স্টুডেন্ট বাড়ির বাইরে আছো পড়াশোনার জন্য, তারপর কেউ সরকারি চাকরি করো, কেউ বেসরকারি চাকরি করো, কেউ পুলিশ প্রশাসনে আছো, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা বাড়ির বাইরে আছো, তাদেরকে এসআইআর শুনানিতে না আসলেও হবে। এই 3টে নোটিশের মাধ্যমে পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিল, বাড়ির যে কোনো সদস্য এসআইআর শুনানিতে হাজিরা দিলেই হবে, ক্যান্ডিডেটের দরকার নেই। হসপিটাল, প্রাইভেট সেক্টর, জব, পড়াশোনার জন্য পরিষ্কার করে কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, আর চিন্তার কোনো কারণ নেই। বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বার পাঠালেই হবে, কাজ হয়ে যাবে। গভর্নমেন্ট এমপ্লয়ি, মিলিটারি, প্যারামিলিটারি, তো এই 3টে নোটিশের মাধ্যমে পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছে, আর চিন্তার কোনো কারণ নেই, কারো নাম বাদ যাবে না। ব্যাস এই 3টে নোটিশই শেয়ার করেছে।